দেখো আজকে যেটা করছি সেটা হচ্ছে কি না, ক্লাস 6 এর প্রশ্নদেখি 10। ক্লাস 6 এর প্রশ্নদেখি 10-এর অঙ্কগুলো, এটা হচ্ছে প্রশ্নদেখি 10-এর 3-এর জায়গায় অঙ্ক। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে, এখানে কি আছে না, তিনটে ধরনের, তিনটে টাইপের অঙ্ক নিয়েছি। এই তিনটে টাইপের অঙ্ক যদি বুঝতে পারো তাহলে 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, 3-এর দাগের সমস্ত অঙ্কগুলো কিন্তু করতে পারবে। প্রথমে দেখো, এদের মাথায় যে punktগুলো দেওয়া রয়েছে, পয়েন্ট গুলো করা রয়েছে, এগুলো বলে পৌন কৌণিক। কি বলে? পৌন কৌণিক। এবার এই পৌন কৌণিকের অঙ্কগুলো কি করতে হয়, যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, এই তো এই যে রয়েছে এটা একটা দশমিক সংখ্যা, তো একে আমি যখন কি করবো না, সামান্য ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশে যখন পরিণত করব, তখন তার জন্য কি করতে হবে, এখানে এই যে পৌনপৌনিক গুলো রয়েছে, প্রথমে জানতে হবে যখন আমি একে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব, তখন হচ্ছে এই যে পৌনপৌনিক গুলো আছে, যে যে সংখ্যার মাথায় পৌনপৌনিক আছে, প্রত্যেকটা সংখ্যার জন্য তলায় কি বসবে, না তলায় 9 বসবে। এই অঙ্কটা যদি আমি করি, তাহলে আমার কি হচ্ছে না, এই যে এখানে দেয়া রয়েছে, এখানে রয়েছে 54, তাহলে আমি এখানে লিখবো 0.54। ঠিক আছে, এই যে 0.54, এর যে মাথায় পৌনঃপুনিক রয়েছে, এর মাথা দিয়ে পৌনঃপুনিক, এর মাথা পৌনঃপুনিক, তাহলে এই যে পৌনঃপুনিকের জন্য কি বলেছিলাম, 9 বসলো। তাহলে 5-এর মাথায় পৌনঃপুনিক আছে, তাই জন্য এখানে একটা 9 বসলো। আর 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, এখানে একটা 9 বসলো। এই 9টা বসে কি হলো না, এই 9 বসে এদের মাথা থেকে কি হলো না, দশমিক উঠে গেল, এখান থেকে দশমিক উঠে গেল। তাহলে এখান থেকে যদি দশমিক উঠে যায়, তাহলে কি হলো আমার সংখ্যাটা, আমার সংখ্যাটা হলো 54/কত, 99। 54/99 হলো এখান থেকে। এবার এই 54/99 কি করবো, কাটাকুটি করতে হবে, যেহেতু এটা সামান্য ভগ্নাংশে পরিণত করছে। তাহলে যদি দেখি 99 আছে, একে একমাত্র আমি কি 9-তে যাবো, 3-তে যেতে পারবো, 11-তে যেতে পারবো। তাহলে আমি কি দিয়ে যাবো, কোনটা দিয়ে গেলে সহজ হবে, না এখানে দেখো আমি যদি 9 দিয়ে যাই, তাহলে এটা সব মাঝখানে পড়বে, এটা সহজ হবে। তাহলে একে যদি 9 দিয়ে কাটি, একে 9 দিয়ে কাটার পরে আমার কত উত্তর হবে, 11। এবং 54-কে যদি 9 দিয়ে কাটি, আমার উত্তর হবে কত, 6। তাহলে এখানে আমার আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমার উত্তর না হলো কত, 6/11। তাহলে কি বললাম, এইরকম টাইপের অঙ্কে যদি কোনো যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে, সেই সংখ্যাগুলোকে পৌনঃপুনিক এবং দশমিক তোলার জন্য তাদের জন্য তলায় কি বসাতে হবে, 9 বসাতে হবে। যেহেতু 5-এর মাথায় পৌনঃপুনিক ছিল, তাহলে এর জন্য 9 বসলো। আর 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, এদের জন্য 9 বসলো। তাহলে 9 বসে দশমিক উঠে গেল। তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়ালো, এখানে মাথায় দাঁড়ালো 54 আর তলায় দাঁড়ালো 99। এবার এদেরকে আমি কাটাকুটি করলাম, 99-কে 9 দিয়ে কাটলে 11 বেরোলো, এবং 54-কে 9 দিয়ে কেটে 6 বেরোলো। আর যেহেতু কাটাকুটি যাবে না, তাহলে আমার উত্তর হলো কি, 6/9। তাহলে এটা কি হলো, এটা একটা সামান্য ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ, কারণ এর হর বড় এবং লব কি হয়েছে, ছোট। কথা বলবি না? দেখো, এবার আমরা যে টাইপটা করবো সেটা হচ্ছে সেকেন্ড টাইপ। এখানে যে আছে, তিনটে সংখ্যা আছে, তার মধ্যে দুটোর মাথায় পৌনঃপুনিক আছে এবং একটার মাথায় পৌনঃপুনিক নেই। এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমার তিনটে সংখ্যার জন্যই 9 বসবে। কারণ কি, কারণ যেহেতু এদের দুজনের আছে, দুজনের ধারে যে মাথায় পৌনঃপুনিক আছে, এরকম সিচুয়েশন হলে তাহলে আমি যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটার জন্য 9 বসাবো। তাহলে দেখো কি হচ্ছে জিনিসটা এখানে, না 0.144 এই দুটোর মাথায় পৌনঃপুনিক। এবার যদি এদেরকে তুলি, তাহলে তিনটের জন্য কি বসবে, না তিনটের 9 বসবে। যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য 9 বসলো, কেন না এ দুজনের মাঝখানে আছে বলে। তাহলে আমার এখানে সংখ্যাটা কি এসে দাঁড়ালো, এখানে দাঁড়ালো আমার 144, আর আমার এখানে দাঁড়ালো 999। এবার দেখো এখানে কি করতে হবে, না এখানে যদি এদের কাটাকুটি করে, আমি দেখতে পাচ্ছি একমাত্র 9 দিয়ে কাটতে পারবে। যদি 999-কে 9 দিয়ে কাটি, তাহলে আমার উত্তর বেরোবে কত, 111। আর 144 যদি কাটি, তাহলে কত, যদি 9 দিয়ে কাটি তাহলে 9 1-কে 9 হবে। 9 যদি হয় এখানে 5, 54। 54 যদি হয় তাহলে 6 9 52। তাহলে দেখো আর কিন্তু কাটাকুটি যাবে না। তাহলে আমার এই দ্বিতীয় পদ্ধতির উত্তর কি হলো, 16/111। 16/111। তাহলে এই যে একটা টাইপ, এখানে দেখো একটা টাইপ লিখেছিলাম, এখানে যে টাইপটা দেখালাম,
এই টাইপটাই আমরা কি শিখলাম না, যখন দুটো ধারের দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে এবং মাঝের সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক নাও থাকে, তাহলে আমরা এই সংখ্যাটার জন্য কিন্তু 9 নেব। আশা করি এটা বোঝা গেছে সকল। যে টাইপটা সেটাই কি বলেছে না, ধারের একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। যখন ধারের একটা সংখ্যা, ধরো এধারেই হোক বা এধারেই হোক, যখন এরকম জায়গায় পৌনঃপুনিক থাকবে এবং সামনের দুটো সংখ্যা, বা ধরো এটাই না থাকে, এটাই ধরো না থেকে যদি এর মাথায় পৌনঃপুনিক থাকতো, তাহলে এই দুটো সংখ্যা যদি এইরকম থাকতো, তাহলে কি করতে হতো না, দেখো এরকম প্রসেসে কি হবে না, এর জন্য তো 9 বসবে, এই দুটো সংখ্যার জন্য তাহলে দুটো শূন্য বসবে, এবং এই টোটাল সংখ্যাটা থেকে যে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেই দুটো সংখ্যাকে বিয়োগ করতে হবে। দেখো তাহলে এবার এখানটা আমরা কি করতে পারি, চলো 0.272 এর মাথায় পৌনঃপুনিক, এর জন্য প্রথমে আমি 9 বসাবো, এই দুটোর জন্য আমি দুটো শূন্য বসাবো। তাহলে আমার কি এখানে এলো না 272, আর এখানে আমার এলো কত না 900। কি বলেছিলাম না, যার মাথায় পৌনঃপুনিক আছে এই সংখ্যাটা ছাড়া বাকি যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যাকে, এই যে টোটাল যে সংখ্যাটা, এই টোটাল সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 272 যে রয়েছে, 272 থেকে আমাকে এখানে কাকে বিয়োগ করতে হবে না 27 কে বিয়োগ করতে হবে। তাহলে চলো বিয়োগটা এখানে করি। এখানে রয়েছে ধরো 272, আর এখানে রয়েছে ধরো 27। এখানে যদি বিয়োগ করি তাহলে 7, দুইটাকে আমায় 12 ধরতে হবে। তাহলে যদি 12 থেকে 7 বাদ দিই কত আমার উত্তর করবে 5। হাতে কত আছে 1, 2 আর 1 কত 3, তাহলে আমার এখানে কত হলো 4, আর এখানে 2 বসে গেল, তাহলে আমার কত হলো 245। তাহলে দেখো 245 এখানে রইলো, আর নিচে আমার কত রইলো না 900। তাহলে দেখো আমার বিয়োগ করে উত্তর বেরোলো কত না, বিয়োগ করে উত্তর বেরোলো 245। এবার 245 আর যদি আমি 90কে এই 900কে কাটাকুটি করি, তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যদি 5 দিয়ে যাই তাহলে এটা ভালোভাবে কেটে যাবে। তাহলে যদি আমি যদি 5 দিয়ে কাটছি, প্রথমে যদি 9কে 5 দিয়ে কাটি তাহলে 1 বেরোবে। 1 যদি হয় 5 1 কে 5, 4, 5 8 40, 5 8, 5 8 কত বেরোলো 5 8 40। দেখো পাল্টে যদি লিখে দিই তাহলে 1 5 8 40, আর এখানে শূন্যর জায়গায় শূন্য, তাহলে আমার কত হলো না, আমার হলো 180। এবার 5 দিয়ে যদি 245কে কাটি তাহলে কি হচ্ছে, তাহলে দেখো কত হবে 4 5 20, 4 45, 5 9 45, তাহলে 49 আর 180। এখানে দেখো 49 আর 180 কিন্তু কাটাকুটি করা যাবে না। ঠিক আছে, তাহলে আমার এই যে টাইপটা, এটার উত্তর কি বেরোলো না, এটার উত্তর বেরোলো 49/180। এইটা হচ্ছে আর একটা টাইপ। আমরা এখানে যে 3টে অঙ্ক করলাম, এই 3টের মধ্যে প্রথমটা ধরো একটা টাইপের ছিল, দ্বিতীয়টা আর একটা টাইপের ছিল, তৃতীয়টা আর একটা টাইপ ছিল। 3টে টাইপ করলাম। প্রথম টাইপে কি হলো না, যে সংখ্যাগুলোর মাথায় পৌনঃপুনিক ছিল সেগুলোর জন্য 9 বসলো, 9 বসে কাটাকুটি হবে উত্তর বেরোবে। এ নম্বর টাইপটা দেখো, যে দুটো ধারের সংখ্যায় পৌনঃপুনিক আছে, যদি মাথার সংখ্যায় পৌনঃপুনিক না থাকে তাহলে কি হবে, দুটো সংখ্যার জন্য তো ধারের দুটো সংখ্যার জন্য 9 বসবে, কিন্তু যেহেতু এর মাঝখানে আছে এর জন্য 9 বসলো। 3 নম্বরটা কি না, যখন কোনো এক ধারের সংখ্যায় পৌনঃপুনিক থাকে এবং যে সংখ্যাগুলোর মধ্যে পৌনঃপুনিক থাকে না, সেখানে কি করতে হয় না, যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য 9 বসবে, যাদের মাথায় পৌনঃপুনিক নেই তাদের জন্য শূন্য, এবং টোটাল যে ওপরের সংখ্যাটা আছে টোটাল ওপরের সংখ্যা থেকে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ বিয়োগ করে এদেরকে কাটাকুটি করে উত্তর বেরোলো। আশা করি এই যে 3টে টাইপের অঙ্ক ছিল, এই 3টে টাইপের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো।